আচ্ছা, তাহলে আমরা আজকে উম, মূলত কি একটি ভূদৃশ্যের ইয়েটা দেখি, যে ভূদৃশ্যর কিছু অংশ পাট পাট করে আমরা একটু দেখি। তার মধ্যে কি কি থাকবে আমরা আলাদা আলাদা করে দেখব। প্রথমে আমি একটি নৌকা অঙ্কন করব, একটি নৌকা অঙ্কন করব। আমি এটা কিভাবে দিলাম, এটার সাথে আপনারা একটু মিল করে নেন। আমরা আস্তে আস্তে একসাথে অঙ্কন করি, তাহলে কাজটা ভালো হবে। এখান থেকে আমরা এই নৌকা বডি করব। এই পাশের অংশ Mata gozamos. নৌকাটি কি বোঝা যাচ্ছে তো? বুঝতে না পারলে কথা বলবে। বুঝতে না পারলে কথা বলবেন, হ্যাঁ। আমাদের এই পর্যন্ত কি হয়ে গেছে? আমাদের বাকি থাকলো কি, নৌকা যে চালাবে সেই ব্যক্তিটি, অর্থাৎ মাঝি। আমরা নৌকার মাঝিটি ঠিক এই জায়গায় এরকম দিতে পারি।
এই এখান থেকে এই আর একটা হাত সামান্য এখানে দেখা যাবে। এই হাতের নিচ থেকে একটুখানি এখানে এখান থেকে এইভাবে এইভাবে আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন যে কোন জায়গাটা বুঝতে পারেননি, আমি সেই জায়গা আবারও দেখাবো। মাঝির হাতগুলা যদি একটু ভালো করে। মাঝির হাতগুলা ক্লিয়ার করবো, তাই তো? জি স্যার, একটু মাঝির হাত একটু বড় করে দেখিয়েন স্যার। আমি বড় করে দেব। তার সময় সে খুঁজে খেতে হবে ওই দেখি আমার নাম করা যাবে না গুলো না গুলো দুদিন পরে আমাকে এই একটা বৃত্ত দিয়ে দিলাম। হ্যাঁ নাও, ভালো থাকো, পরে কথা হবেন। আগে মানে সাউন্ড অফ করেন সবাই, কথা বলা শেষ হলে সঙ্গে সঙ্গে সাউন্ড অফ করতে হবে। প্রভাস, আপনার সাউন্ড অন করা আছে? অর্থাৎ এখান থেকে একটা এরকম নিয়ে আসবো, এখান থেকে সোজা এবার এইটার নিচে এখান থেকে মানে নৌকায় চলে আসবে। এই জায়গা থেকে
অর্থাৎ এই হাতের কর্নার ছাড়া একটু উপরের থেকে এই, আর এটা এখান থেকে এই। এটা খুব ভালো করে খেয়াল করবে যে এটা কোথার থেকে দিছি, কত চওড়া, কত লম্বা, কোথায় চওড়া কোথায় লম্বা, কোথায় চিকন আছে, এই জায়গায় চিকন আছে, এখানে চওড়া আছে, এখানটা কেমন আছে, এই জায়গাটা কেমন আছে, এই জায়গাটা কেমন আছে, এই পায়ের অংশ কেমন আছে, এখান থেকে হাত একটা এরকম ঘোরায় দিয়ে এই জায়গায় একটা এরকম কালো একটা ফোঁটা মতো দিয়ে রাখলাম। ওই পাশের আরেকটা হাত দিয়ে এই নিচে ধরে এই জায়গায় এখান থেকে আর এই হাতের নিচ, এর হাতের নিচ, এই নৌকা একদম এই জায়গায়, তা কিন্তু লম্বা করবো না, এতদূর নিয়ে আসবো না, এতদূর কিন্তু নিয়ে আসবো না, নৌকার ঠিক এই, এইটা ছাড়া ঠিক এই জায়গায় শেষ করবো। যদি এটা আমরা বড় করে অঙ্কন করি সেক্ষেত্রে মানুষের একটু মুখ এরকম দেখানো যায়। আর যদি মাথায় এইটা দিয়ে থাকি সেটা কিরকম, এটা এই দিকে এই, আর এখান থেকে সোজা এরকম, অর্থাৎ ত্রিভুজ। ত্রিভুজ দেওয়ার পরে এই জায়গায় একটু গোল করে দিই, এইটা গোল করে দিই। বাকি অংশ মাথা ভিতরে, আর এইটা একটু গোল করে দিই। এই। যদি এটা নাও দেই সমস্যা নাই, যদি এটা কঠিন লাগে দেব না, কোনো অসুবিধা নেই। মাঝিরা যে এটা সবসময় করবে তা কিন্তু না, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সমস্যা নেই। এই জিনিসটা যখন দূরে যাবে তখন কিরকম দেখা যাবে সেটা হচ্ছে, এটা যে আরো দূরে যায় তখন কেমন দেখা যাবে।
অনেক দূরে, স্পষ্ট তেমন দেখা যাবে না। তখন স্পষ্ট আর দেখা যাবে না। আকার ইঙ্গিতে বোঝা যাবে ওখানে একটি মাঝি আছে, সে বসে বইটা নিয়ে নৌকা চালাচ্ছে। আর কিছু এর বাকি অংশ মোটামুটি বুঝতে পেরেছি। এখন এই নৌকায় আমি যদি সই দিয়ে দিই তাহলে সেটা কেমন দেখাবে, সেটা আমরা একটু দেখি না। তাহলে এটা কি মুছে ফেলবো নাকি ও থাকবে, এখনো প্র্যাকটিস করবো ওইটাই? মুছে ফেলে ভুল করে practice। এটা মোটামুটি কি আমরা ধারণা পেয়ে গেছি? স্যার মোটামুটি ধারণা পাইছি। তাহলে আমি এটা কিন্তু মুছে ফেলছি। আমরা এখানে একটু সই দিতে গেলে আমার এটা একটু মুছতে হচ্ছে। আমার আবার কি করি, আমার একটু দেখছি। ঠিক আছে, ওর সমস্যা নেই, আমরা দেখি এর উপর দিয়েই আমরা কাজ করি, এটা ভাব। এইবার আমরা সইটা দেব কিভাবে দেব? আমি এখানে একটি চতুর্ভুজ নৌকার এই পাশের সাইড, এখান থেকে ওই পাশের অংশ এইভাবে রাউন্ড করব। এই পাশেরটা এই পাশে দিয়ে আসবো। এই অংশটা রাউন্ড করে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হলো, এইগুলা তখন কি হবে, থাকবে না ঢেকে যাবে এইগুলা? ঢেকে যাবে স্যার ওগুলা। এইগুলা ঢেকে যাবে, একদম সঠিক। এইগুলা তখন ঢেকে যাবে। যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমি রাবার ওই ঘরে আছে মনে হয়, এখানে নাই, তাই আমি এবার বিকল্প ব্যবস্থায় এটা করে দেব। তাহলে কি হলো, এর বাকি অংশ অর্থাৎ এই জায়গা আর এই জায়গা বাকি অংশ এরকম থাকবে, বাকি অংশ দেখা যাবে।
আমরা কি মোটামুটি বুঝতে পারছি, নাকি কারো বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? কথা বলেন তো একটু, নাকি আমি শুধু আমার মতো বোঝাই যাচ্ছি? আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। এইটা যদি আমি দৃশ্য আকারে করতে চাই, তখন আমাকে কি কি দিক দেওয়া যেতে পারে? এখান থেকে আপনারা দৃশ্য অঙ্কন করবেন বলেন। এটা মুছে ফেলবেন, শুধুমাত্র এই বড়টা মুছে ফেলবেন, এই দুইটা রেখে আপনারা একটা দৃশ্য অঙ্কন করবেন, পারবেন? অল্প কাজে একটা দৃশ্য অঙ্কন করা যায়। আরো চাইলে দু একটা নৌকা দিয়ে দেখাতে পারবেন, সমস্যা নেই। আমি 1 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, আমি রাবার নিয়ে এসেছি। আমি একটু সাউন্ড অন করা আছে কার? সাউন্ড অন করা কার? এখান থেকে আমরা একটা দৃশ্য অঙ্কন করতে গেলে আমাকে কি কি করতে হবে আপনারা করেন বলুন? নাকি আমি দেখাই দেবো কোনটা ভালো হবে? আপনারা কথা বলেন দেখি, আমি দেখাই দেবো নাকি আপনারা নিজেরাই করতে পারবেন? স্যার এইখান থেকে আমার 2-3টা স্যার, আইডিয়া আছে। আপনি একটু দেখাই দিন। স্যার আপনি আচ্ছা, একটু আপনাদের দেখায়। আইডিয়ায় আমি একটা করব, আপনাদের আইডিয়ায় আমি একটা করব। যেমন আইডিয়াটা একটুখানি আমার শেয়ার করেন আমার সাথে। স্যার আমি বলবো। হ্যাঁ, স্যার এই নৌকার নিচ দিয়ে অর্থাৎ আপনার হাতের কাছ দিয়ে এইখান থেকে নদীর পার করে দেব, পার করে দিয়ে বাম সাইডে কিছু গাছপালা দিতে পারি, আর দূরে ওই পারে নদীর ওই পার দিয়ে ওপারে দিগন্ত রেখা দিয়ে কিছু শেষ করে দিতে পারি। fine, একদম দারুণ একটা কথা। দিগন্ত রেখা দিয়ে দিলাম। দিগন্ত রেখা দিয়ে দিলাম এই পারে বাম সাইডে, অর্থাৎ একটা পাড় দেখা দিয়ে দিলাম, তাই এরকম। তাকে আরো ছোট করবো এই দিকটা। জি স্যার, দেন নদীটা বড় থাকুক, চওড়া থাকুক নদীটা, নৌকা ওই পাশ দিয়ে ঢুকছে ওই পাশ দিয়ে চলে যাবে আর আমরা এই পাশ দিয়ে দেখি। এখানে আমরা একটু বেশ কিছু গাছ টাছ দিয়ে
নদীর পাড়ে কিন্তু এরকম গাছ দেখা যায় বড় বড়। হতে পারে এরকম, হ্যাঁ। সেদিক থেকে যদি আমি মনে করি এখানে একটা যখন নারকেল গাছ বাঁকা করে দেব, সেটাও দিতে পারি। একটা দৃশ্য তো অলরেডি হয়েই গেছে, তাই না? জি স্যার। দেখেন, দুইটা নৌকা করলাম, দুইটা গাছ বা একটা দিগন্ত রেখা দিলাম, হয়ে গেল একটা দৃশ্য। দৃশ্য আঁকা তো বেশ কঠিন না, শুধু আমাদের এই পার্ট পার্ট করে যে জিনিসগুলো আঁকার দরকার, এইগুলা যদি আমরা সুন্দর করে আঁকতে পারি, এইগুলা যদি সুন্দর করে শিখতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা দৃশ্য অঙ্কন করতে পারি। এখন কথা হচ্ছে এখানে যে বিষয়গুলি, সেখানে হচ্ছে নৌকাটা সুন্দর করে আঁকা শিখতে হবে, মাঝিটা সুন্দর করে শিখতে হবে, গাছগুলি আমাদের আলাদা আলাদা সুন্দর করে শিখতে হবে। যেহেতু আমরা বেশ কয়েকদিন এই বিষয়ে গাছ, নৌকা বা এই জাতীয় অনেক কিছু অনেক কম বেশি শিখছি, সেই জন্য আমরা এইগুলো এইভাবে সুন্দরভাবে দৃশ্য অঙ্কন করতে পারি। এই যে নদী এখন দেখা যাচ্ছে, এই নদীটা কিন্তু যথেষ্ট বড় একটা নদী দেখা যাচ্ছে। জি স্যার। এই এই নদীতে আমরা পালতোলা নৌকাও দেখাতে পারি। আমরা পালতোলা নৌকাটি ছোট কোনো নদীতে আমরা দেখাবো না। অনেক সময় এরকম অনেক শিক্ষার্থী আমি দেখেছি করে, যেটা এর পাশ দিয়ে ছোট কোনো নদী চলে আসলো, এরকম পাড় টাড় দিয়ে ছোট একটা নদী করলো, সেই জায়গায় মাঝখানে একটা সেই ছোট্ট মানে খাল মতো আর কি বলা যায়, সেখানে দেখা যাচ্ছে একটা পালতোলা নৌকা দিয়ে বসলো। সেখানে কি পালতোলা নৌকা চলবে? আপনাদের আইডিয়া কি বলে, বলেন, কথা বলেন। ছোট কোনো খাল বা ছোট্ট কোনো নদীতে কি পালতোলা নৌকা চলবে? না নাকি স্যার, পালতোলা নৌকা ছোট না স্যার, নদীতে চলবে না। না স্যার। পালতোলা পালটা কেন তোলে তারা, এটাও তো আমাদের জানার বিষয় আছে, তাই না? তারা পালটা কেন উঠায়, এটা অনেক দূরে যাওয়ার জন্য তারা এরকম বেয়ে বেয়ে যেতে, তাদের বাতাসের বিপরীতেও যেতে বা যেভাবে হোক অনেক দূরে বেয়ে যেতে অনেক কষ্টের ব্যাপার। তাই তারা পাল তুলে ওই বাতাসের সাহায্যে তারা চলে, সেটা অনেক দূরে যাওয়ার জন্য। তাহলে বড় নদী না হলে, বড় ওই সাগর, যদি সাগরে এসে মাছ ধরতে যায়, বড় নদীতে অনেক দূরে যখন যায়, সেই ক্ষেত্রে পালতোলা নৌকা ব্যবহার হয়। কিন্তু ছোট ছোট কোনো নদীতে যদি পালতোলা নৌকা দেই, সেটা মানানসই হবে না। আমরা চেষ্টা করব সেইগুলা বড় বড় নদীতেই দেওয়ার জন্য। ছোট নদীতে আমরা কি দেবো, এরকম ডিঙ্গে নৌকা দিতে পারি, পালতোলা এই সইয়ালা নৌকা দিতে পারি, এরকম ভাবে আমরা দেখাবো। তাহলে কি আমি বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। নারকেল গাছে আমি অবশ্য স্পষ্ট করলাম না,
নারকেল গাছের পাতা তো এর আগেও অনেকবার আমরা দেখেছি, তাই না? নারকেল গাছের আগে practice করছি তো, অনেকবার করছি। এই দেখেন, এইভাবে এই এই এই। এইভাবে দেওয়া যায়, এই এই। ভাই বাইরে ডাকেন, বাইরে ডাকেন, সাউন্ড অফ করে ডাকেন। সবাই সাউন্ড অফ করে তারপরে আপনি কথা বলার তো দরকার আছে, কথা বলবো, কিন্তু কি করব, কথা বলা শেষ সঙ্গে সঙ্গে অফ করব, এটা তো আপনাদের মাথায় রাখতে হবে। আমি এই ক্লাস করতে করতে এর মধ্যে কিন্তু আমার বাড়ির থেকে আমার একটা ফোন আসছিল, আমি কিন্তু ফোনে কথা বলছিলাম। কিভাবে জানেন? সাউন্ডটি অফ করে দিছিলাম, আর এখানে ফোনে ফোন নিচে রেখে আমি লাউড দিয়ে, তাহলে কি হলো, বোঝার সুযোগ ছিল না খুব বেশি, শুধু সাউন্ড অফ করার কারণে আপনারা তেমন হয়তো কেউ বুঝতে পারেন। তাহলে এই এইটা আমাদের সবার মধ্যে রাখতে হবে, থাকতে হবে। এটা ক্লাসের একটি প্রথম যে নিয়মের মধ্যে, এই নিয়মটা আগে আমাদের ফলো করতে হবে ক্লাসের নিয়মের মধ্যে। অনেক সময় এরকম হয়, স্যার স্যারের মধ্যে বলে যাচ্ছে, আমরা সে কথা শোনার সময় নাই, এটা দুঃখজনক। নারকেলের পাতা তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি, একটা একটা করে এরকম করে আমরা না দিয়ে করব, এই আস্তে আস্তে এরকম ঘুরবে, এই এরকম একেবারে সব যে সারিবদ্ধ থাকবে না, কিছুটা এলোমেলো, কিছুটা সোজা, বিভিন্ন রকম থাকতে পারে। সাউন্ড অন করা আছে কার? গ্যালাক্সি G4 কে? গ্যালাক্সি G4 নাম বলে?
দিতে চাইছি তখন আসিস নি কেন? গ্যালাক্সি G4, আপনার নামটা একটু দয়া করে বলবেন। আপনি আপনার আইডি এখানে লেখা আছে গ্যালাক্সি J4। আপনারা কি জানেন যে আপনি কোন আইডি থেকে যুক্ত হয়েছেন? তাহলে আমরা এখানে মোটামুটি বুঝে নিলাম যে কিভাবে এই গাছগুলো আমরা অঙ্কন করব। দেখেন সুন্দর একটা, বেশ অল্প কাজে সুন্দর একটা দৃশ্য আমাদের অলরেডি হয়ে গেল এখানে। এইভাবে আমরা বিভিন্ন দৃশ্য অঙ্কন করতে পারি। শুধু এইটা যে এরকমই দেব তা কিন্তু না, আমরা অনেক ভাবে করতে পারি। এটা তো অবশ্যই করতে পারবো, এর বাইরেও যদি আমরা কারোর কিছু ধারণা থাকে সেই ধারণা অনুযায়ী আপনারা করতে পারবেন, সেটাও আমাকে দেখাবেন। না বলে কোনো শব্দ নাই, শুধু আমাদের কি থাকতে হবে, কম্পোজিশন আর পার্সপেক্টিভ। কম্পোজিশন আর পার্সপেক্টিভ ঠিক থাকতে হবে। তাহলে সবকিছুই অঙ্কন করা সম্ভব। আমরা কম্পোজিশন সম্পর্কে বা পার্সপেক্টিভ সম্পর্কে সবার কি ধারণা আছে? আমরা জানি তো বিষয়ে? জি স্যার, জানি আমরা। স্যার আরেকটু বললে ভালো হতো। ওই দেখেন, দেখেছেন, আর একটু বললে ভালো হতো। সবাই একেবারে ক্লিয়ার না এরকমটা। আচ্ছা, মানে কি স্যার এরকমটা হওয়ার পিছনে একটা কারণ আছে স্যার, এই যে এখনো তো কিছু কিছু স্টুডেন্ট নতুন নতুন ভর্তি হচ্ছে স্যার, তারা তো আসলে জানে না তারা কি করবে। তারা জানে, একদম সঠিক, একদম সঠিক। এইটার কারণটা হচ্ছে যে এই যে যেরকম ওই যে একটু আগে বললাম না যে গ্যালাক্সি J4 কে, আপনি কথা বলেন, আপনার নাম বলেন, উনি নিজেও জানেন না যে উনি গ্যালাক্সি J4 দিয়ে উনি জয়েন হয়েছে। উনার নাম লেখেন নাই, ওনার রোল লেখা নাই। তার মানে কি উনি নতুন স্টুডেন্ট। উনি সাউন্ড অন করে বাসায় কিন্তু বাইরে কথা বলছে, তার বাচ্চারা কথা বলছে, সে কথা বলছে। এটা ক্লাসের পরিবেশটা অত্যন্ত একটা খারাপ দিক লাগে, খারাপ লাগে। আমাদের পরিবারের যেসব আলোচনা হয়, যে ধরনের কথাবার্তা হয়, সেগুলো কিন্তু আমরা চাই না মিডিয়ায় ছড়ায় যাক। কারণ এই ক্লাসগুলো লাইভ ক্লাস চলে, এগুলা বহুত মানুষ দেখে। এটা শুনতেও খারাপ লাগে, নিজের কাছেও তখন অপরাধী মনে হয় যখন এই জিনিসটা আমি জানতে পারবো যে আমার এই কথাগুলা এই ক্লাসে চলছে আর এইগুলা বিভিন্ন মানুষ শুনছে। নিজের কাছেও তখন অপরাধী মনে হয়। তো যাই হোক, যে জিনিসটা আমি বলছিলাম, পার্সপেক্টিভ জিনিসটা কি আর কম্পোজিশন জিনিসটা কি। কম্পোজিশনটা হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো একটা জিনিস। অর্থাৎ সাজানো গোছানো কি, এই দৃশ্যটাকে আমরা যেভাবে সাজাবো, বিভিন্ন ভাবে আমরা কিন্তু এটাকে সাজায় আরো সুন্দর করে তুলতে পারি। যে যত সুন্দর করে সাজাতে পারবে, তবে তার মধ্যে যুক্তি থাকতে হবে, তার মধ্যে আমাদের সবকিছু নিয়ম থাকতে হবে। তাই আমরা সেই শাড়িটা সাজায় আমরা সুন্দরভাবে একটা দৃশ্য অঙ্কন করলে
এইটাই বলে কম্পোজিশন, অর্থাৎ সাজানো গোছানো একটা জিনিস। আর পার্সপেক্টিভ কি জিনিস, সেটা হচ্ছে এই নৌকাটা কাছে, এইটা কত বড় দেখা যাচ্ছে, এই নৌকাটা একটু দূরে, এর তুলনায় এটা কতটা ছোট হচ্ছে। আমি যদি আরো দূরে আর একটা নৌকা দেই, সেইটা কেমন দেখা যায়। এটা হচ্ছে পার্সপেক্টিভ, অর্থাৎ এর বাংলায় বলা হয় পরিপ্রেক্ষিত। তাহলে দূরে একটা জিনিস দেখা আর ওই জিনিসটা কাছে দেখা, এই গাছগুলা আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি, তাই এরকম দেখতে পাচ্ছি। খুব ছোট আর ঝাপসা, আর এই গাছগুলা একদম কাছে দেখতে পাচ্ছি, তাই এরকম আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। পার্সপেক্টিভ। কারণ কি বুঝতে কোনো অসুবিধা আছে এই বিষয়ে? আর কথা বলেন, সমস্যা নেই, এইসব জায়গায় কথা বলা যাবে, কথা বলে আবার সাউন্ড অফ করবে। না স্যার। না স্যার, বুঝতে পারছি। না স্যার, বুঝতে পারছি। এখানে বিষয়টা হচ্ছে আমাদের এগুলো জানা অত্যন্ত জরুরি। এই জন্য জরুরি, আমরা যেহেতু এই সাবজেক্ট বিষয় নিয়ে আমরা কোর্স করছি, আমরা এই বিষয়টা অবশ্যই আমাদের জানার খুব দরকার। কথাই বলছিলাম যে গা গরম হওয়ার জন্য দুই কিনতে তো যাই হোক, আমি আজকে আর ক্লাস খুব বেশি বাড়াবো না। 11:30 পার হয়ে গেছে, 49 হয়ে গেছে 11টায়। এরপর পূর্ণদেব স্যারের ক্লাস আছে, পূর্ণদেব স্যার ক্লাস নেবে। তো আমরা এই ধারণা থেকে আমরা আরো কোনো দৃশ্য করতে পারবো কিনা, এবার আপনারা একটুখানি কথা বলবেন যে এই যে ধারণা আজকে পেলাম, এর থেকে আমি এই দৃশ্য না করে আরো কোনো দৃশ্য করতে পারবো না এখান থেকে, আরো পাড় দিয়ে, আরো নৌকা দিয়ে, যদি কোনো ঘর বাড়ি দিতে হয় দিব, যদি অন্য কোনো কিছু যোগ করতে হয় করবো, করে আমরা আরো কিছু দৃশ্য করতে পারবো কিনা এখান থেকে। জি জি স্যার, স্যার, পারা পারবো। যাবে। সম্ভব, করা সম্ভব। জি স্যার, পারবো। তাহলে কি মোটামুটি তাহলে আমরা ধারণা পেয়েছি যে এখান থেকে আমরা আরো কিছু দৃশ্য অঙ্কন করার কথা যদি ভাবি, তাও আমরা করতে পারবো, এইটাই তো? জি হ্যাঁ, তাহলে এটাই আমরা অন্তত বুঝলাম যে কিভাবে একটি দৃশ্য অঙ্কন করতে হবে, কিভাবে দূরের জিনিস কাছের জিনিস বোঝাতে হবে, কিভাবে সাজানো গোছানো একটি সুন্দর দৃশ্য করতে হবে। সব মিলাই আমরা বেশ একটু ধারণা পেলাম। আর এই ধারণা থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা বিভিন্ন দৃশ্য আপনারা অঙ্কন করবেন, এর থেকেই, এখান থেকেই আপনারা কয়েকটা দৃশ্য অঙ্কন করতে। আগামী ক্লাসে আমি দেখবো সেইগুলা, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো। আমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু চেষ্টার সময়টা ঠিক মতো হয় না। চেষ্টা যে করবো সেই সময়টা আমাদের ঠিক মতো হয় না, সময় দিতে পারে না। হয়তো কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ ঘর সামলান, কেউ বাইরের দিকে বিভিন্ন ঝামেলায়, কেউ লেখাপড়ার মধ্যে এখনো পরীক্ষা দিচ্ছি, এখনো অমুক বিষয় আছে, তমুক বিষয় আছে, ঝামেলায় প্রত্যেকটা মানুষ এখন। তো আমাদের যে বয়স বা আমার শিক্ষার্থীদের যে বয়স, সেই বয়সে কি কোনো না কোনো ঝামেলা তাদের সাথে যুক্ত আছে। আর সেই ঝামেলাগুলা পোহানোর পরে, অর্থাৎ সেই ঝামেলা শেষ করার পরে এই ক্লাসগুলা আমরা করব, প্র্যাকটিস করব, এটা আসলেই একটু কঠিন হয়ে যায়, আমি বুঝি।
তারপরেও কি এই যে আমাদের শেখাই লাগবে, এই যে আমাদের করাই লাগবে, আমাদের যদি ভালো একটা জীবন যাপন করতে হয়, যদি একটি চাকরির প্রয়োজন মনে করি, তাহলে অবশ্যই এগুলো আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, একটু কষ্ট করতে হবে। তাহলে আজকে আর আমি ক্লাস বেশি বাড়াবো না, অনেক উপদেশ আজকে দিয়ে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।